অনুষ্ঠানের পরের অংশে এক অফিসারের প্রশ্নের উত্তরে বলেন, an elected government will take over on 01 January January 2026. Correct. সরকার বলছে জুনের মধ্যে নির্বাচন, উনি বলছেন যে জানুয়ারির 1 তারিখের মধ্যে নতুন গভর্নমেন্ট দেখবেন উনি, নতুন গভর্নমেন্ট দেখবেন। মানে হাউ ডেয়ার হি ইজ, হাউ ডেয়ার হি ইজ, ইজ জাস্ট হাউ ডেয়ার হি ইজ। মানে আমি তো বুঝলাম না কিছু। এটা 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 বলতে পারে উনি ইউনিফর্ম পরে? উনি পারে না। আমার মনে হয় যে অ্যাকচুয়ালি উনি তো একটার পর একটা এই গভর্নমেন্ট কর্মচারী, তাই না? উনি রাষ্ট্রের চুক্তিভিত্তিক কর্মচারী। কারেক্ট। এই গভর্নমেন্ট চুক্তি দেওয়া হয়েছে ওনাকে। এই গভর্নমেন্ট তাকে এতদিন কেন সহ্য করতেছে এটা আমার মানে মাথায় ধরে না। ডক্টর ইউনূস হচ্ছে মানে মানে পুরো ওয়ার্ল্ড ভাইজা খাওয়া লোক, তো ওনারে আপনি চোখ রাঙায় লাভ হবে না, আর এসব কথা বলে লাভ হবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার, আমার বিরুদ্ধে অপপ্রচার, নো। মানে আপনি আপনি ভাই আসমান থেকে ওহী নাযিল হয় না আপনার উপরে, আপনি ইয়েও না, আপনি প্রিস্ট লাইক কিছু না। আপনি ধরেন আপনারা এখন এত কথা বলছেন, তো 16 বছরে যে ইন্ডিয়াতে যে বন্দরটা দিয়ে দিল, আপনি বলতেছেন যে চট্টগ্রাম বন্দর এইভাবে দেওয়া যাবে না, তো তখন আপনারা কোথায় ছিলেন ভাই? তখন তো আপনাদের ইউনিফর্ম ছিল, তখন তো আপনাদের এইসব ইয়ে ছিল। একবার বলছেন কেউ দেশের ভিতরে ট্রান্সশিপমেন্ট দিচ্ছেন, আমাদের তখন সিকিউরিটির কথা মাথায় আসে নাই কারো, এখন সব মচমচানি শুরু করছেন আপনারা। আর আপনাদের বিরুদ্ধে বলবেন যে সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসা রটায়। তো এইসব আপনি কিন্তু ওই যে ওই যে প্রফেসর ইউনূস যে ওই বন্দরে গিয়ে যে স্পিচটা দিছে, ওইটা দিলে কিন্তু আপনি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন। একদম এটা দেশের লাভের জন্যই হচ্ছে, যাতে পলিটিক্যাল পার্টিরা এখানে ইনফ্লুয়েন্স করতে না পারে। আর দেখেন পৃথিবীর 70টা দেশে ডিপি ওয়ার্ল্ড আছে, তাদের সর্বভৌমত্ব নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, শুধু আমাদের হচ্ছে। এইদিকে যখন ইন্ডিয়া যখন আমাদের কোস্ট লাইনে রাডার বসানোর সমস্ত ফাইনাল হয়ে গেছিল, তখন আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তখন ঠিক আছে, তখন ঠিক আছে, তখন সব ঠিক আছে। আর এখন হচ্ছে এই আমাদের এটার উপরে কন্ট্রোল থাকতে হবে, নাহলে সর্বভৌমত্বের উপরে ব্যবস্থা হয়ে যাবে। বাট কথা হচ্ছে এটার মাধ্যমে যে অটোমেশন হয়ে গেলে, এটার মাধ্যমে যে চুরিধারি বন্ধ হয়ে যাবে, এই জিনিসগুলা ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, এইটাই ওরা মানতে পারতেছে না। অলরেডি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন কিন্তু একটা গ্রুপ কি বলে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট করছে, যে তারা এনার্কি করতে চাইছিল, যে গ্রুপটা এখন কাজ করতেছিল পোর্টের জন্য, তাদের কিন্তু একটা গ্রুপ চ্যাট বা দেশে অস্থিতিশীল করার জন্য একটা গ্রুপ চ্যাট কিন্তু এক্সপোজ করেছেন উনি অলরেডি। না, এবং ধরেন যে মানে আমি আমার যেটা মনে হয় আর কি, যে এই জাতীয় বিষয়গুলো আসলে এইভাবে বলে, এইভাবে মুখোমুখি অবস্থান নিয়ে আমার মনে হয় না যে ডক্টর ইউনূসকে আপনি মানে বশ করতে পারবেন। আর আপনি যেটি বলছিলেন যে আমাদের পোর্ট হচ্ছে লস, আমাদের বিমান হচ্ছে লস, আমাদের এয়ারপোর্ট হচ্ছে লস, তো আপনি বিমানটাকে ভাই এমিরেটসের সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চারে আসেন না। বাংলাদেশ বিমান পাওয়ার্ড বাই এমিরেটস, পুরো পৃথিবীর 188টা দেশে বিমানের সার্ভিস চালু হয়ে যাবে। আমরা বছরে যা লস দিচ্ছি তার 100 গুণ বেশি আমাদের ইনকাম হবে। পৃথিবীর সকল রাষ্ট্র এটা করতেছে রে ভাই, এটা সার্বভৌমত্বের কিছু না, এটা বিজনেস। বিষয়গুলো যেমন ধরেন তিনি আরেকটা পয়েন্টে বলছেন যে সেনাবাহিনী অক্লান্ত ভূমিকা রাখছে 5ই আগস্টের পর থেকে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করছে, অবশ্যই, এবং এই ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। যখন পুলিশ ছিল না, যখন পুলিশ সব পালিয়ে গেছে, সেনাবাহিনী রোলটা প্লে করেছে। কিন্তু তারপরেও তিনি বলছেন, এখানে দেখেন, অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল হতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। সেনাবাহিনীকে কেউই টার্গেট করছে না, আমি প্রথমেই বলেছি। এবং যে কথাগুলো আপনি বলছেন, আমরা জানতে চাই বারবার, এই যে 626 জন বা 27 জন যে নাম্বার, এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে? তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, ভালো কথা, তাদেরকে ছেড়ে দেওয়ার অধিকার কে দিয়েছে? কে কাকে দিয়েছে? এইটাই আমি একটা জিনিস বলি, যখন 5ই আগস্টের পরে, আগস্টের মধ্যেই আমাকে অ্যাকচুয়ালি একটা সার্ভিং অফিসার, ক্যাপ্টেন, যে সাভার এলাকায় ছিল, সে আমাকে ফোন করে বললো যে স্যার, আমি জানি যে আওয়ামী লীগের এই নেতার পাশে অস্ত্র আছে, আমি যখন অপারেশন করছি আমার অস্ত্র দিতে যাচ্ছে না। সো এইটাই হচ্ছে আর কি, যে যেহেতু 9 ডিভিড জিওসি এবং ওখানকার কমান্ডার গুলো সবগুলো ছিল আওয়ামী, সো এরা কিন্তু গ্রাউন্ডে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যদি যত যাই বলেন, আইন কানুন সবকিছুতে আছে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট তো করতে হবে। সো ইমপ্লিমেন্ট করার জন্য উনি একদিকে বলতেছে আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসি, এবং আমি বলতে পারি যে আমি এখন পর্যন্ত বাংলাদেশে যত আইএস ডিউটি করেছি, আমাদের কখনোই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না, এবং কখনোই আমরা ব্যর্থ হই নাই। এই প্রথমবার ব্যর্থ কেন? মানে হচ্ছে আপনি ধরেন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন, আপনি কোনো কাজ করছেন না, আবার আপনি দাবি করছেন যে
পরিস্থিতি অরাজক পরিস্থিতি, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমি কেন বলতেছি যে জুনিয়র অফিসাররা উনি যদি এখন এই যে এখন যে মানে তার মাসল ফ্লেক্স করলো সরকারের সামনে যে শেষ অব্দি দেখাইতো, বাট এইটা বলতে পারি যে জুনিয়র অফিসাররা এই যে আমি এতক্ষণ যেটা বললাম যে তাদেরকে অপারেশন করতে দেওয়া হচ্ছে না, দে নো দ্য এক্সাক্ট থিং। সো উনি অ্যাকচুয়ালি সরকারকে ভয় দেখাচ্ছে এই কথাগুলো বলে, এবং ওখানে কোশ্চেন আনসার সেশনে যেগুলো সেট করেছে ওটা উনার সেট করা জিনিস, বাট অন গ্রাউন্ডে তার এই পাওয়ারটা নাই, কারণ আর্মি তার পিছনে নাই। এখানে উনি বারবার সেনাবাহিনী এবং সেনা প্রধানকে বলার চেষ্টা করতেছে যে আমরা সেনাবাহিনী এগেনস্টে, আমরা কখনোই সেনা প্রধান এই সেনা প্রধানের এগেনস্টে বলেছি বিকজ অফ এই এতক্ষণ যে বললাম যে উনি আওয়ামী লীগকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন, নিষিদ্ধ করতে মানা করেছে। উনি তো সিরিজ, এটা তো না যে একটা বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই, একটার পর একটা একটার পর একটা একটার পর একটা। এখানে আমরা শুধু বলতেছি সেনাবাহিনীর এগেনস্টে আমরা কোনো কিছু করতেছি না। সেনাবাহিনী এখনো যে মেইন ফোর্স যেটা আছে উপরের দিকে 30-35 জন ছাড়া সবাই কেউ ইন্ডিয়ার হেজিমনি চায় না। এই যে মনে করেন যে আমি আমার কয়েকটা সত্যি বলেছি, 24 ডিবের জিওসি নতুন জেনারেল মুশফিক গিয়ে প্রথমেই সে যে ফেনী ওখানে যে শেখ হাসিনা যে ব্রিজটা দিয়েছে ওখানে গিয়ে ওখানে ডিফেন্স সিস্টেমটা ফাইনাল করেছে, করে রিকমেন্ড করেছে ওখানে যে ইন্ডিয়ার জন্য যে যে জায়গাটা দিয়েছিল, এটা তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি তার মিলিটারি স্থাপনা করতো ফিউচারে, এখন শুধু যার ব্যবসা বাণিজ্যের কথা বলে যে এটা তাদের ইপিজেড বলার চেষ্টা করছে, বাট ওই জায়গাটার মধ্যে একটা ব্রিগেড প্লাস স্ট্রেংথ করার চেষ্টা করছে। এটা কিন্তু করতেছে, মানে এটা হচ্ছে একজন বেসিক অফিসার কিন্তু তাই করবে। হ্যাঁ, বাংলাদেশ আর্মির অফিসাররা এইরকমই এবং দে আর ডেডিকেটেড, বাট ফিউ সিনিয়র যারা আছে, এবং দেখেন এত কিছু করার পরেও যে সমস্ত জেনারেল গুলাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যে যাদের উপরে পাসপোর্ট সিজ করা ছিল, এদেরকে সবাইকে পালিয়ে যেতে দিচ্ছে, পালিয়ে যেতে দিচ্ছে। এরপরেও লোকজন কিছু বুদ্ধিজীবী আছে, এটা মানে কি বলবো, এদেরকে মানে অনলাইনে মুখ খারাপ করতে ইচ্ছা হয় কিন্তু করতে পারি না। ওয়াকার সাহেব ভালো। ধরেন একটা বিষয় বলবো যে ধরেন তারপরে ধরেন এই গত 10 মাসে যে কাউন্টার কু বা প্রতি বিপ্লব এই জাতীয় কিছু হয় নাই, এটা একটা ভালো সাইন আর কি, আমি মনে করি। কিন্তু ধরেন এই যে গদবাঁধার কথা, দেশি বিদেশি স্বার্থান্বেষী মহলগুলো পরিস্থিতিকে আরো অবনতি ঘটাতে চাচ্ছে। তো দেশি বিদেশি স্বার্থান্বেষী মহল কাজ করতেছে না, কাজ করতেছে ইন্ডিয়া এবং আপনার সাবেক অভিভাবক হাসিনা। আপনি একটু বলেন যে এইভাবে ধরেন মানবিক করিডোর বা এটা নিয়ে যদি আপনার আপত্তি থাকে, বিং এ আর্মি চিফ, যেহেতু যে পরিস্থিতি হোক আপনি একটা ঝুঁকি নিয়েছেন 5ই আগস্টে, আপনি কথা বলেন না কেন? আপনি কথা তো বলতে পারেন। যদিও কথা হয়েছে 3 বাহিনী প্রধান সহ উপদেষ্টার সঙ্গে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন, কিন্তু আপনি এভাবে বলতে পারেন কিনা? আপনি একটু শুনি যে কোড অফ কন্ডাক্ট কি বলে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ওনার সাথে যে 3 বাহিনী সহ যে কনফারেন্সটা হয়েছিল ওখানে কিন্তু এই মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে। ওখানে সেনাপ্রধান বলেছেন যে এই মানবিক করিডোর দেওয়াটা নিয়ে উচিত হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে একটা কনফারেন্স করা, করা। হোয়ার ইজ হিজ রাইট? আমি মনে করি সরকারের এই করিডোর দেওয়ার ব্যাপারে আমাদের পাশের দেশের মুসলিম ভাই গাজার জন্য সলিডারিটি করে আমরা ভাষায় দিতেছি, বাট আমাদের পাশের দেশের মধ্যে মুসলমানদের অত্যাচার হচ্ছে, এই নিয়ে আমরা জাস্ট আর রোহিঙ্গা নিব না, এতগুলো রোহিঙ্গা নিছে। এটা বুঝতে হবে যে আগে প্রতিটা রোহিঙ্গার জন্য আমাদেরকে জাতিসংঘ দিত $5,000 করে, এখন দেয় $500 করে, $500 করে দেয়। সো এটা ফিউচারে এটা আমাদের কাছে একটা বার্ডেন হবে, এবং এইটার জন্য আমি যদি মনে করি যে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক খারাপের রিস্ক থাকে, চায়নার সাথে যদি রিস্ক থাকে, স্টিল আমাদের প্রেশার দেওয়া উচিত। কি জন্য আমাদেরকে চায়না বলতে হবে যে তাই নাহলে তুমি আমার এই রোহিঙ্গা নেওয়ার ব্যবস্থা করো, আমি এটার মধ্যে ইনভলভই হবো না। বাট কথা হচ্ছে এই সমস্যা মানে অতীতে এই ধরনের ক্রাইসিস সলভের জন্য মিলিটারি ফোর্স ডিপ্লয় হয়েছে, মিলিটারি ফোর্স ডিপ্লয় হওয়াটাই জরুরি। আমরা যদি এখানে, আমিও মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি এখন আরাকান আর্মি একটা উইনিং আর্মি, এই আর্মিকে যদি আমরা সাপোর্ট দিই, ফিউচারে আমাদের এই বর্ডারটা সিকিউর থাকবে। আমরা ধরে নিতে পারি এখন জান্তা সরকারের কোনো ফিউচারে গভর্নমেন্ট নাই, আমরা যদি আমেরিকার সাথে একটা ডিলে আসি, আমি যে সেটা হাইপোথেটিক্যাল বললাম, এটা অনেকেই বিরোধিতা করবে, যে আমেরিকার সাথে একটা ডিলে আসি যে ওকে তুমি আমার এয়ার ডিফেন্স সিস্টেমটা চিটাঙে ঠিক করে দিবা, আমি এখানে হেল্প করব, বাট আমার রোহিঙ্গার লোকজন নিয়ে যেতে হবে, দ্যাটস অল। বাট আমি মনে করি স্টিল আমাদের ট্রুপস ইনভলভ না করে আমরা যদি আমাদের বর্ডার পর্যন্ত দেই, তাহলে আমরা এটা অ্যাটলিস্ট একটা প্যাসেজ ওপেন হবে যেটা দিয়ে আমরা এই রোহিঙ্গা ইয়াটাকে আমরা সমাধান করতে পারবো। বিজনেস যেখানে সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে ওইখানে আপনি স্যালিউট দিয়া খুশি, আর যেখানে আচ্ছা যাই হোক তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের কোন রকম ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না এবং কাউকে এমন কোনো কাজ করতে দেবে না। ভালো,
কিন্তু আমরাও ধরেন আপনি ভারতের পক্ষে বা হাসিনার পক্ষে ওইটাই। করবেন এটাই এটা হচ্ছে হইতে সমস্যা, দিব না, এটাই সমস্যা। একদম ক্লিয়ার বাংলা কথা, আপনিও এটাই দিবেন না, আমরা হুম, ওইটা হইতে দিব না ইনশাল্লাহ। কারেক্ট। তো আমার মনে হয় যে এই যে ক্লেমটা উনি করলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, প্রজাতন্ত্রের তো কোনো কর্মকর্তা নাই কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী, প্রজাতন্ত্র সব কর্মচারী, কর্মচারী। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের ট্যাক্সের টাকায় বেতনভোগী কর্মচারী হিসেবে তিনি, এটা তো সরাসরি সরকারকে অস্বীকার করা, তার নিয়োগকর্তাকে অস্বীকার করা, তাকে অস্বীকার করে। এরপর আমি জানি না যে সরকার কি সিদ্ধান্ত নেবেন। সরকার এসব চোখ রাঙানি ভয় পাওয়ার কোনো কারণ নাই। ডক্টর কারণ নাই, ইউনূস কোনো কারণ নাই, চোখ অনেক বন্ধ করে কোনো কারণ নাই। আর